নমস্কার, ওয়েলকাম টু ডিএসসি পুরুলিয়া। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি আজকে তারামণ্ডল শো। দেখাবো পুরুলিয়া রাতের আকাশে বিভিন্ন তারাদের এবং সেই তারাদেরকে নিয়ে গড়ে ওঠা কিছু তারামণ্ডল। আচ্ছা, তো সবার প্রথমে আমি জিজ্ঞেস করবো যে আমরা তারামণ্ডল কাকে বলি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তারামণ্ডল অর কনস্টেলেশন? হোয়াট ইজ কনস্টেলেশন? Okay, so they will sit in a particular pattern, right? So this is a particular pattern में रहेगा। তাহলে আমরা রাতের আকাশে বিভিন্ন তারাদেরকে দেখবো, যদি তারা একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে তাদেরকে আমরা কনস্টেলেশন বলবো, এবং তার সাথে সাথে দেখবো কিছু জোডাইক সাইন, যেটাকে আমরা রাশিফল বলবো। তাহলে এই সমস্ত তারামণ্ডল এবং জোডাইক সাইনকে আজকে আমরা পুরুলিয়া রাতের আকাশে দেখতে পেতে পারি যদি আকাশ থাকে মেঘমুক্ত পরিষ্কার। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা একটি বিশেষ বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়েছি। বাড়ি দেখতে হাওয়ায় পোড়ানো বেলুনের মতো, বা বলতে পারি বরফের দেশে দেখতে পাওয়া ছোট ছোট বাড়ি, তাদেরকে আমরা কি বলি? ইগলু। তাহলে ইগলু বা এস্কিমোর মতো একটা বাড়ির মধ্যে আমরা বসে রয়েছি, দেখছি তারামণ্ডল। আমরা একটু ভালো করে লক্ষ্য করবো যে বাড়িটা আমরা বানালাম কি করে। যদি ভালো করে দেখছেন, আমার লেফট হ্যান্ড সাইডে একটা ইনলেট রয়েছে যেখান থেকে ফ্যানের সাহায্যে বাতাস ভেতরে আসছে, সামনে রয়েছে একটি আউটলেট যেখান থেকে এক্সেস বাতাস আমার বাইরে চলে যাচ্ছে। তাই যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত এই বাড়িটি আপনাদের মাথার উপরে ভেঙে পড়বে না, আবার কোনো রকম দমবন্ধকর পরিস্থিতির সম্মুখীনও আপনাদের হতে হবে। চলো একটা ছোট্ট প্রশ্ন করে আমরা তারামণ্ডল শোটাকে একটু আগে নিই। আচ্ছা বলুন তো, পৃথিবী থেকে দেখতে পাওয়া সব থেকে কাছের নক্ষত্র বা তারাটির নাম কি? হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট স্টার উইথ রেসপেক্ট টু আর্থ? Mars. Mars is a star. Sun is the nearest star, right? তাহলে আমার পাশে আপনারা সকলে একটা বাল্ব দেখতে পাচ্ছেন, যে বাল্বটা এই বাড়িটির মধ্যে আলো অন্ধকারের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তাহলে আমি এই বাল্বটিকে তারামণ্ডলের মধ্যে কল্পনা সূর্য বা ইমাজিনারি সান হিসেবে ধরে নিচ্ছি বাল্বটি। আমি যদি একে বন্ধ করে দিই তাহলে ধরে নেব পুরুলিয়ার পশ্চিম দিকের আকাশে যে সূর্য ছিল সেই মুহূর্তে অস্তমিত। যে সময়ে এসে আমরা পৌঁছালাম এই সময়টিকে বলা হয় গোধূলির আলো। যে আলোটি দেখছেন এটি হচ্ছে গোধূলির আলো, যাকে আমরা টয়লাইট বা ডার্ক স্কাই নামে চিনি। এই আলোটি ধীরে ধীরে ম্লান থেকে ম্লানতর হবে এবং এই সময় আপনারা আকাশের দিকে তাকালে একটি দুটি করে তারাদের ফুটে ওঠা দেখবেন। এবং একটা সময় পর সন্ধ্যার গহন অন্ধকার নেমে এলে আপনারা যখন আকাশের দিকে তাকাবেন অনেকগুলো তারাকে মাথার উপরে একসাথে জলজল করে ফুটে উঠতে দেখবেন। এই সময় সেই তারাদের আপনারা ফুটে ওঠা দেখতে পাচ্ছেন। আমরা পৌঁছে গেলাম কথা বলতে বলতে সন্ধ্যা 7টা থেকে 7:30টার আকাশে। এবং এই সময় যে সংখ্যক তারা আপনারা মাথার উপরে দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি সংখ্যক তারা আপনারা দেখতে পাবেন মধ্যরাত্রির আকাশের দিকে বা ভোর রাত্রির আকাশে। তাহলে চলুন আমরা সবার প্রথমে তারাদেরকে চিনি, এবং এই তারাদেরকে চেনার জন্য আমাদেরকে প্রথমে দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয় করতে না পারলে আমরা বাড়িতে গিয়ে তারাদের আর চিনতে পারবো। তাহলে দিক নির্ণয় করার জন্য আমাদেরকে একটি পার্টিকুলার তারা আমাদের সাহায্য করে। বলতে পারবেন সেই তারাটির নাম কি? কোন তারার সাহায্যে আমরা দিক নির্ণয় করি? সবার প্রথমে শুক্রতারা কোনো তারা নয়, এটি একটি গ্রহ যার নাম হচ্ছে শুক্র গ্রহ। আমরা শুক্র গ্রহের সাহায্যে দিক নির্ণয় করি না। যে তারাটির সাহায্যে দিক নির্ণয় করি তার নাম হচ্ছে ধ্রুব তারা, যাকে আমরা পোল স্টার বলে থাকি, পোলারিস বলি, আবার বলি নর্থ স্টার অর্থাৎ উত্তর দিকে তারা। তাহলে চলুন সেই পোল স্টারকে বা ধ্রুব তারাকে খুঁজে বের করে। লেজার লাইটকে ফলো করুন, আমার মাথার পিছনের দিকে চলে আসুন। এখানে চোখ রাখুন, এখানে চোখ রাখলে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 7 তারা মিলিয়ে একটি বিশেষ তারামণ্ডল এখানে তৈরি হয়েছে। রাতের আকাশে তারামণ্ডলটির নাম হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। দেখতে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্নের মতো। তাহলে একে আমরা সপ্তর্ষি মণ্ডল কেন বলছি? কারণ এর নামকরণ করা হয়েছে প্রাচীন সাত ভারতীয় মুনি ঋষির নাম অনুসারে। তাহলে সেই মুনি ঋষিদের কি নাম? প্রথম তারাটি ঋষিক্রতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। তাহলে 7 মুনি ঋষির নাম অনুসারে সপ্তর্ষি। কিন্তু এই যে সপ্তর্ষির নাম এটা শুধুমাত্র ইন্ডিয়াতে প্রযোজ্য, আমরা বাইরে গেলে একে সপ্তর্ষি নামে কেউ চেনে না। ইউরোপের নাম হচ্ছে উর্সা মেজর, অস্ট্রেলিয়ার নাম হচ্ছে গ্রেট বিয়ার, ল্যাটিন আমেরিকা অর্থাৎ ব্রাজিল বা আর্জেন্টিনার কাছাকাছি এর নাম হচ্ছে দ্য বিগ ডিপার। তাহলে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে এই তারামণ্ডলের বিশেষ নাম রয়েছে। মানে চলুন এই তারামণ্ডলের সাহায্যে আমরা ধ্রুব তারাকে খুঁজে বের করি। প্রথম যে দুটি তারা রয়েছে ঋষিক্রতু এবং পুলহ, তার থেকে আমরা 5 ধাপ নিচে নেমে আসবো। 1 2 3 4 5। এখানে যে তারাটি দেখছেন এটি হচ্ছে আমাদের রাতের আকাশে সেই ধ্রুব তারা, যাকে আমরা বলছি নর্থ স্টার অর্থাৎ উত্তর দিকের তারা। তাহলে এই নর্থ স্টার আমাদেরকে উত্তর দিকটিকে চিনিয়ে দেয়, অর্থাৎ সো দিস ডিরেকশন ইজ বেসিক্যালি দ্য নর্দার্ন ডিরেকশন এন্ড জাস্ট অপোজিট অফ দ্যাট ইট ইজ দ্য সাউদার্ন ডিরেকশন, রাইট? তাহলে সাউথের দিকে মুখ করে যদি আমরা দুটো হাতকে দুদিকে ছড়িয়ে দিই তাহলে বাম হাত হবে পূর্ব দিক, ডান হাত হবে পশ্চিম দিক। তাহলে দেখুন কোনো রকম কম্পাস যন্ত্রের সাহায্য ছাড়াই শুধুমাত্র একটি তারার খোঁজ করতে পারলে আপনারা রাতের আকাশের দিক নির্ণয় কিন্তু করে ফেলতে পারবেন। তাহলে এরপর আমরা আস্তে আস্তে চলে যাব রাতের আকাশের আরো কিছু তারা এবং তারামণ্ডল। সবার প্রথমে আপনারা একটু পশ্চিম দিকে চোখ রাখুন। এখানে দেখতে পাচ্ছেন একটা ইনভার্টেড ইউ শেপ বা উল্টো ইউর মতো দেখতে একটি তারামণ্ডল।
রাতের আকাশে তারামণ্ডলীর নাম হচ্ছে জেমিনাই কনস্টেলেশন, যাকে আপনারা মিথুন রাশি নামে চেনেন। জেমিনাই কথার অর্থ হচ্ছে যমজ। এখানে দুই যমজ ভাই বসে রয়েছে, একজন হচ্ছে কেস্টর, একজনের নাম হচ্ছে পোলাক্স। এই কেস্টর এবং পোলাক্স নাম শুনে আপনারা হয়তো ভাবছেন যে এদেরকে আমরা চিনি না, কিন্তু আপনারা এদেরকে সকলকেই চেনেন। কিভাবে চেনেন? ছোট থেকে আপনারা পড়েছেন আটে অষ্ট বসু। সেই আটে অষ্ট বসুর প্রথম দুই বসু, একজন হচ্ছে প্রথম পুনর্বসু, একজন হচ্ছে দ্বিতীয় পুনর্বসু, এই তারামণ্ডলের মধ্যে বসে রয়েছে। আমরা একে বলছি জেমিনাই কনস্টেলেশন বা মিথুন রাশি। একে ছেড়ে দিয়ে চলে আসুন মধ্যরাত্রির আকাশের ঠিক একদম মধ্য গগনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশেষ তারামণ্ডল তৈরি হয়েছে চারটি তারাকে নিয়ে, 1 2 3 4। দেখতে কি রকম বলুন তো? দেখতে দাঁড়িপাল্লা বা তুলা যন্ত্রের মতো। উপরের দুটি তারা নিয়ে দাড়ির অংশ এবং এদিকে দুটি পাল্লার অংশ, যেখানে কোনো ওজন বস্তু রেখে করে ওজন করা হয়। নাম হচ্ছে তুলা রাশি বা লিব্রা কনস্টেলেশন। লিব্রাকে ছেড়ে দিয়ে চলে আসুন সামনের দিকে নীল রঙের একটি তারা, নাম রয়েছে স্পাইকা বা চিত্রা নক্ষত্র। এই চিত্রা থেকে বাংলা ক্যালেন্ডারে একটি মাসের নামকরণ করা হয়েছে। কোন মাস বলতে পারবেন? চৈত্র। তাহলে এইরকম ভাবে বিভিন্ন মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন তারাদের নাম অনুসারে। যেমন মঘা থেকে মাঘ, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, বৈশাখী থেকে বৈশাখ, কৃতিকা থেকে কার্তিক এবং আপনারা দেখলেন চিত্রা থেকে চৈত্র। চলুন আমরা আস্তে আস্তে চলে যাই এই সন্ধ্যা রাত্রির আকাশ, 7টা থেকে 7:30 আকাশটাকে ছাড়িয়ে একটু মধ্যরাত্রির আকাশের দিকে। আমরা এই মুহূর্তে আকাশের দিকে তাকালে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবো। যে তারাগুলোকে একটি আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তারা আস্তে আস্তে চলতে শুরু করেছে। তাহলে এই যে আপনারা মুভমেন্ট দেখতে পাচ্ছেন তারাদের, এটাকে বলা হয় অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দ্য স্টার। যেরকম ভাবে সূর্যের আপনারা মুভমেন্ট দেখেন যে পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, একই রকম ভাবে তারাদেরকে দেখতে পাচ্ছেন পূর্ব দিকের আকাশে বেরিয়ে যাচ্ছে এবং পশ্চিম দিকের আকাশ থেকে আস্তে আস্তে দিগন্ত রেখার নিচে চলে আসছে। তাহলে আমরা মোটামুটি কথা বলতে বলতে পৌঁছে গেলাম মধ্যরাত্রি 12টা থেকে 12:30 আকাশে। এবং এই সময় যদি আকাশটাকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই সন্ধ্যা রাত্রির আকাশ থেকে মধ্যরাত্রির আকাশটা সম্পূর্ণ আলাদা। এই সময় নতুন নতুন তারা কিন্তু আকাশের মধ্যে ফুটে উঠেছে। সবার প্রথমে আপনারা একটু পূর্ব দিকের আকাশে ঘেঁষে পড়ে এখানে একটা দেখতে পাচ্ছেন একটি বিশেষ তারামণ্ডল, দেখতে ধনুকের মতো। রাতের আকাশে তারামণ্ডলের নাম হচ্ছে ধনু রাশি বা সেজিটেরিয়াস কনস্টেলেশন। এই সেজিটেরিয়াসকে ছেড়ে দিয়ে চলে আসুন একটি লাল তারার কাছে। দেখতে পাচ্ছেন লাল রঙের তারা, নাম হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যার থেকে জ্যৈষ্ঠ মাসের নামকরণ করা হয়েছে। ইংলিশে এই তারাটির নাম হচ্ছে অ্যান্টেরাস। এই অ্যান্টেরাসের চারপাশে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন একটি স্করপিয়নের মতো তারামণ্ডল দেখতে পাবেন। অ্যান্টেরাস হচ্ছে সেই স্করপিয়নের রেখে থাকা লাল চোখ। নিচের দিকে নেমে এলে তার শরীরের অংশ, এখানে হচ্ছে তার কোকড়ানো লেজের অংশ বা টেল পা। সামনের দিকে আমরা ফিলামেন্ট বা অ্যান্টেনার কথা ভাবতে পারি। সামনের দিকে ফিলামেন্ট, এখানে রেখে থাকা লাল চোখ, শরীরের অংশ এবং কোকড়ানো লেজের অংশ। দেখতে স্করপিয়নের মতো। রাতের আকাশে তারামণ্ডলের নাম হয়েছে স্করপিয়ন কনস্টেলেশন বা যাকে আপনারা বৃশ্চিক রাশি নামে চেনেন। দেখতে কাঁকড়া বিশের মতো। চলুন আমরা আস্তে আস্তে চলে যাব ভোর রাত্রি 5টা থেকে 5:30 আকাশে। এই মুহূর্তে আবার আকাশের দিকে তাকালে তারা দেশে আপাতত ঘূর্ণন দেখতে পাবেন। তার সাথে সাথে আপনারা দেখছেন রাতের আকাশে বিভিন্ন রঙের তারা, কেউ লাল, কেউ নীল, কেউ আবার হলুদ। রাতের আকাশে যে সমস্ত তারাদের আপনারা লাল দেখছেন তাদেরকে লাল দেখলে বুঝতে হবে এই তারাগুলি অনেক পুরনো তারা, তাই এদেরকে আমরা কি বলে থাকি? ওল্ড স্টার বা ডাইন স্টার অর্থাৎ মৃতপ্রায় তারা। রাতের আকাশে নীল তারাদের দেখলে বুঝতে হবে এই তারাগুলি সদ্যজাত তারা। রাতের আকাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমস্ত হলুদ তারাটা থাকে তাদেরকে দেখলে বুঝতে হবে এগুলি সকলেই মিডিল এজ স্টার বা প্রাপ্ত বয়স্ক তারা। কথা বলতে বলতে আমরা ভোর 5টা থেকে 5:30 আকাশে পৌঁছে গেছি। এই সময় রাতের আকাশে আর কিছু নতুন তারা এবং তারামণ্ডলকে দেখবো। সবার প্রথমে আমরা একটি বিশেষ তারামণ্ডল দেখবো যেটি দেখতে ভি এর মতো, ইংলিশ অ্যালফাবেট ভি এর মতো দেখতে। দেখুন এখানে একটি ছোট্ট ভি এর মতো তারামণ্ডল ফুটে উঠেছে। রাতের আকাশে তারামণ্ডলের নাম হচ্ছে টরাস কনস্টেলেশন বা বৃষ রাশি। এখানে একটি বড় তারা দেখতে পাচ্ছেন টরাসের মধ্যে, নাম হচ্ছে রোহিণী নক্ষত্র, যাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যালডেবারান। এর থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 67 বছর। এটি ছেড়ে দিয়ে আপনারা চলে আসুন একদম দক্ষিণ দিকের আকাশে। এখানে একটি বৃহৎ তারামণ্ডলের কাছে, দেখতে কলসির মতো। এদিকে 3টি তারা, এদিকে 2টি তারা নিয়ে কলসির মুখের অংশ, এখানে 3টি তারা, এদিকে 2টি তারা নিয়ে কলসির গলার অংশ এবং এখানে 10 থেকে 14টি তারা নিয়ে যে জায়গায় জল থাকে অর্থাৎ জল ধারণের জায়গাটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। রাতের আকাশে তারামণ্ডলের নাম হচ্ছে অ্যাকোয়ারিয়াস কনস্টেলেশন বা যাকে কুম্ভ রাশি নামে আমরা চিনি। অ্যাকোয়া কথার অর্থ হচ্ছে জল এবং যেখানে জল থাকবে তাকে আমরা বলছি অ্যাকোয়ারিয়াস। সো দিস ইজ দ্য অ্যাকোয়ারিয়াস কনস্টেলেশন। অ্যাকোয়ারিয়াস কনস্টেলেশন দেখা হয়ে গেলে আমরা চলে আসবো ঠিক যেখানে আমরা সপ্তর্ষি মণ্ডলকে দেখেছিলাম, সেই উত্তর দিকের আকাশে। উত্তর দিকের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশেষ তারামণ্ডল 1 2 3 4 5 5টি তারা নিয়ে একটি এম শেপ বা ডাব্লিউ শেপ একটি তারামণ্ডল রাতের আকাশে ফুটে উঠেছে। তারামণ্ডলটির নাম হচ্ছে ক্যাসিওপিয়া কনস্টেলেশন, যাকে আমরা বাঙালিরা শর্মিষ্ঠা নামে চিনি। এই ক্যাসিওপিয়া কনস্টেলেশন নামকরণ কি আমরা করেছি? না, আমরা করেছি কারা? আফ্রিকা মহাদেশে ইথিওপিয়া বলে একটি জায়গা রয়েছে, সেখানের লোকজন প্রথমবার রাতের আকাশে এই তারামণ্ডলটি খুঁজে পায় এবং তাদের রানী ক্যাসিওপিয়ার নাম অনুসারে এর নামকরণ করে ক্যাসিওপিয়া। আমরা বাঙালিরা একে শর্মিষ্ঠা নামে ডাকি।
একে ছেড়ে দিয়ে চলে আসুন ঠিক এইরকম জায়গায়। এখানে 1 2 3 4 চারটি তারা নিয়ে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছেন বা স্কোয়ার দেখতে পাচ্ছেন। এই স্কোয়ারের নাম হচ্ছে দ্য স্কোয়ার অফ প্যাগাসাস। এই কনস্টিটিউশনের নাম হচ্ছে দ্য স্কোয়ার অফ প্যাগাসাস। তাহলে আমরা দেখলাম পুরুলিয়া রাতের আকাশের বিভিন্ন তারা এবং তারামণ্ডলকে, এবং চিনলাম কিছু জোড়াই সাইন বা রাশিফল। এবার আমরা চলে যাব ধীরে ধীরে সূর্যোদয় দেখার জন্য, এবং সূর্যোদয় দেখার জন্য আমরা সকলে একটু পূর্ব দিকের আকাশে চোখ রাখবো। এই মুহূর্তে আমরা সূর্যোদয় দেখতে পাচ্ছি ঠিক এইরকম জায়গায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সেই সময়টি অতিক্রান্ত হলে আপনারা দিগন্ত রেখা জুড়ে একটি মৃদু মিষ্টি আলো দেখতে পাবেন, অর্থাৎ পরের দিনের সকাল শুরু হচ্ছে। রাতের আকাশে দেখতে পাবো বিভিন্ন তারারা আস্তে আস্তে গা ঢাকা দেবে সূর্যের আলো প্রখরতার কারণে। আমরা পৌঁছে গেছি একটি নতুন দিনে। আপনাদের সকলকে জানাই গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আমাদের তারামণ্ডল শো এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। That's all.